ভক্তমণ্ডল, শ্রদ্ধা ভক্তিমতী মা, শারদীয়া উৎসবের অর্থাৎ আমাদের বাঙালিদের গৃহে প্রত্যেকটি বাড়িতে জগৎ জননী মা দেবী দুর্গা মর্তে এসেছেন এবং আজকে তার বিসর্জনের দিন। সেই বিসর্জনের দিনে আমরা আজকে শুভ বিজয়ার দিনে উপস্থিত হয়েছি সমস্ত ভক্ত সজ্জন মণ্ডলী, যারা দূরে, যারা কাছে, যারা অদূরে দাঁড়িয়ে শুনছেন, সবার উদ্দেশ্যে আমার মতো দিনহীন বৈষ্ণবের প্রণাম জানাই। নিতাই গৌর প্রেমানন্দে সমাগত ভক্ত মণ্ডলী, মাতৃমণ্ডলী, একটি আবেদন, আমার মধ্যে ভুল ত্রুটি থাকবে দয়া করে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। মাতা দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালিরা উৎসব মুখরিত হয়ে জগৎ জননীর জন্য আজকের প্রার্থনা করেছিলেন। আজকের বিজয়া দশমী মা নাকি ফিরে যাচ্ছেন কৈলাসে স্বামীর বাড়ি। মহাদেব হিমালয়ে বসে দেবী দুর্গার আগমন প্রতীক্ষা করছেন, কখন তিনি ফিরবেন। আর ভক্তরা সমাগত করে কাঁদছেন, কি মাগো তুমি আমাদের ঘরে এসেছিলে, আবার ফিরে যাচ্ছ। সবাই মিলে প্রণাম করছেন। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজকের বিজয়ের দিনে আমরা দেবী জগৎ জননী মাতা কে প্রণাম করে আজকের সেই হরিবাসরে প্রবেশ করছি কৃষ্ণ কথা বলার জন্য। আমার কৃষ্ণ কথা বলাতে ত্রুটি আসবে, ভুল থাকবে, দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন। আর সবাই মিলে একবার বলুন আর কি, এই হরিবাসরটা পূরণের জন্য উচ্চস্বরে বলুন। একে গুনগুন দুই হাত, একে গুনগুন দুই হাত। এতজন যদি সত্যি ভগবানকে ডাকে, ভগবানকে ডাকার উদ্দেশ্য কি? যার যার মনের কালিমা, যার যার মনের অভীষ্ট ইচ্ছা, যার যার বাসনা, যিনি যেভাবেই করুন না কেন ভগবানের শ্রীচরণে প্রার্থনা করতে হয়। উদ্দেশ্য কি? কেউ হয়তো তার রোগ প্রতিরোধের জন্য কামনা করছেন যে হে গোবিন্দ আমি রোগ শয্যায় শায়িত, আমাকে রোগ মুক্ত করা হোক। আজকের দিনে যার গৃহে মহাপ্রভুর আগমন, শ্রীবাস আঙিনায় মহাপ্রভুর আগমন ঘটেছিল, আজও ঘটেছে। আজকের শ্রীবাস ঠাকুর হচ্ছেন আমাদের মাননীয় শ্রীযুত সুকুমার দে মহাশয়। তিনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন, ভগবান গোবিন্দ তার প্রতি কৃপা করেছেন। আর বাকি যেটুকু নিরাময় করতে বাকি আছেন আপনারাই করবেন। কেন না? ঔষধম চিন্তয়েত বিষ্ণু। আপনি ঔষধ রূপে বিষ্ণু চিন্তা করলে প্রত্যেকটি জীবের মঙ্গল ঘটে। মহাজন বলছেন কি, জগন মঙ্গল লক্ষণ ভবামি। আমার দেখো মন, প্রাণ, আত্মা, যৌবন জগতের মঙ্গলের জন্য নিয়োজিত। অতএব আপনারা সবাই মিলে তার রোগ মুক্তি, আপনাদের পারিবারিক মঙ্গল এবং জগতের মঙ্গলের জন্য একবার বলুন নিতাই চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, অদ্বৈত মহাপ্রভু কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে সমাগত ভক্ত মণ্ডলী
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুদানে কৃষ্ণেরি গায় কৃষ্ণেরি বৃন্দাবন তথা হরিবাসরে ভগবান গোবিন্দের পরার্পণে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। কৃষ্ণ কথা শুনবেন, সবাই মিলে একটু হরিনাম করুন এবং কৃষ্ণ কথা বলুন। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লক্ষ শ্রী কৃষ্ণের নাম কৃষ্ণ শিখায় আমার Hare Shri Krishna, Japa Shri Krishna, Rasa Krishneri Naam. Jai Jana Shri Krishna Bhakti, Shri Gaya Maharan. Hare Shri Krishna, Japa Shri Krishna, Japa Shri Krishneri Naam. Jai Jana Shri Krishna Bhakti, Shri Gaya Maharan. সমাগত ভক্ত মন্ডলী, আজকের এই হরিবাসরে আমরা কোন বিষয় নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করব, আপনারা যদি আদেশ করেন আপনাদের ভিতর থেকে আপনারা দয়া করে বলুন। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ রস কৃষ্ণ কোন বিষয় নিয়ে আমি বলি, কোন পালাটা আপনারা শুনতে চাইছেন? সত্যি বলুন, আপনারা তো মূল ভক্ত, আপনারাই যদি না বলেন তাহলে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার সিদ্ধান্ত কাক মাল্য নামক বিষয় আমি আজকে তুলতে চাই। কাক মাল্য বৃন্দাবনময় ধাম যমুনায় প্রদক্ষিণ শুদ্ধ স্ফটিক সংস্থান কল্পবৃক্ষ সুশোভিত নানাবর্ণাং কুসুমান রেণুভি পরিপূর্ণিত ধায়েত বৃন্দাবনম গোবিন্দ স্থান। ভগবান রাধা গোবিন্দ বৃন্দাবনে বংশীধ্বনি করছেন। সমস্ত ব্রজগোপীরা এই বংশীধ্বনি শুনে চঞ্চলিত করে আকুল কণ্ঠে হা কৃষ্ণ কৃষ্ণ বলে স্মরণ করছেন। আর ভগবান গোবিন্দ বংশীধ্বনি করছেন। আজ মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। আজ মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। সেখানে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দিদি গোবর, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দিদি গোবর। আজ মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। আজ মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন।
বাজে ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, আজ মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। ভগবান গোবিন্দ বংশীধ্বনি করছেন, গোচারণে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। সুবল শ্রীরাম, বসুরাম, দাম, মধুমঙ্গল প্রভৃতি সখারা সবাই গোচারণে যাওয়ার জন্য প্রাণ সখা কানাইয়ের সম্মুখে উপস্থিত। আর এমন সময় পবনদেব চিন্তা করছেন, হে রাধা গোবিন্দ, আজ আমার প্রভু যাচ্ছেন গোচারণে, তপ্ত করেছে সূর্য কিরণ, সূর্যদেব উন্মাদ হয়ে প্রস্ফুটিত আকাশে তপ্ত সূর্য কিরণ অঙ্গে পড়ছে। গোবিন্দের অঙ্গে সূর্য কিরণ পড়া মাত্রই গোবিন্দের দেখে যখন অগ্নি প্রজ্বলন হবে, অর্থাৎ দাউ দাউ করে জ্বলবে, তখনই পবনদেব চিন্তা করছে, হে ভগবান, ভক্ত আমি, ভগবান তুমি। আজ পবনদেব ভগবানের অঙ্গে বায়ু সিঞ্চনের জন্য কি করলেন, মন্দ মন্দ করে বয়ে চলছেন। মন্দ মন্দ বায়ে বসন্ত, বাসি কোন রন্ধ্রে বাজিল বাসি কোন বাজিল, মন্দ মন্দ বায়ু বসন্ত কোন বাজিল বাসি কোন বাজিল, মন্দ মন্দ বায়ু বসন্ত কোন বাজিল বাসি কোন বাজিল, মন্দ মন্দ বায়ু বসন্ত কোন বাতাস বইছে, মলয় যখন ধীরে ধীরে বইছে, বসন্তের আগমন। আর গোবিন্দ কি করেছেন, সেই সঙ্গে সঙ্গে বংশীধ্বনি করছেন। এমন সময় শ্রীমতী রাধা রানী কুঞ্জে কাঁদছেন, অর্থাৎ আয়ানের গৃহে কাঁদছেন বর্ষণায়। হে প্রাণ গোবিন্দ, আজ তুমি বংশীধ্বনি করছো মাতা নন্দরানীর গৃহে, আর এদিকে আমার শাশুড়ি ননদী আমাকে জ্বালাতন দিচ্ছে কুঞ্জের ভিতরে, আমি তোমাকে ডাকতে পারছি না দয়াময়। এই বলে কি করেছেন, কুঞ্জের দ্বারদেশ বন্ধ করে আজ রাধা রানী কাঁদছেন গোবিন্দকে দেখে। এসো গিরিধারী কুঞ্জ বনচারী রাসবি হারি ঘনশ্যাম, 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 এসো গো এসো গো কুঞ্জব
কি বিধারি কুঞ্জ বনকা রাসতি হারি মনসাম সগরি রাসতি হারি মনসাম রাধারানী যাবতে জটিলার মন্দিরে কাঁদছেন গোবিন্দ হে গিরিবরধারী মুকুন্দ মুরারি রাধারানী শাশুড়ি ননদীর জ্বালাতনে তবে বংশীধ্বনি শুনে যেতে পারছে না। আর এদিকে গোবিন্দ কি করেছেন, ধীরে ধীরে বংশীধ্বনি করছেন, পবনদীপ হয়ে যাচ্ছে। মন্ন মন্ন বায় বসন্ত কোন বারন্ধে বাজিল রে বাঁশি, কোন বারন্ধে বাজিল রে মন্দ মন্দ বায় বসন্ত কোন বারন্ধে বাজিল রে বাঁশি, কোন বারন্ধে বাজিল রে করছেন। পোড়ার মুখ বাসি তুইও বাজতে জানিস না, পোড়ার মুখ বাসি তুইও বাজতে জানিস না, আর যিনি বাঁশিটা বাজাচ্ছেন তিনিও জানেন না। বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না, বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না, বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না, বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না। ভক্তমণ্ডলী বংশীধ্বনি করা মাত্রই রাধারানী আকুল স্বরে চিৎকার করে বলছেন, পোড়ার মুখবাসী তুমিও বাজতে জানো না, আর যিনি বাজাচ্ছেন তিনিও জানেন না। কেন? নাম ধরে বাঁশি বাজিল রে, নাম ধরে বাঁশি বাজিল রে, বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না, বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না, কেন? নাম ধরে বাঁশি বাজিল রে, নাম ধরে বাঁশি বাজিল রে। রাধারানী বলছেন, গোড়ার মুখে বাঁশি তুমিও বাজতে জানো না, আর যিনি বাজাচ্ছেন তিনিও জানেন। কেন না? অকালে আমার নাম ধরে যদি তুমি রাধা রাধা বলে বাজো, ওরে বাঁশি আমি আমার এই কুঞ্জ ছেড়ে কেমন করে ছুটে যাই, আকুলিত প্রাণ বংশীধ্বনি শুনে কাঁদছে, কি করে যাবো বলো? আমার বাদি আছে, বাদি আছে, বাদি আছে, বাদি আছে। সমাগত ভক্তমণ্ডলী আসতে রাধারানীর বাদিকে আর আপনাদেরও বা বাদিকে, আপনারা তো সবাই কীর্তন শুনবেন, বসেছেন, কেউ কেউ চেয়ারে বসছেন, কেউ নিচে বসছেন। একটি কথা বলি, এটাকে কেউ অন্য মানসিকতায় গ্রহণ করবেন না, হাত জোড়ো করে অনুরোধ। একটা আসন ছাড়া আপনি যান ক্লাসে যান, মাস্টারমশাই ঢুকলে আপনাকে দাঁড়াতে হবে। আবার মাস্টারমশাই যদি নিচে অবস্থান করেন, তাহলে ছাত্র ছাত্রীর কর্তব্য হচ্ছে নিচে বসে অভিভাবক। এটা ঠিক কিনা বলুন? আপনারা দেখুন, গোবিন্দ আজকের হেডমাস্টার, যার কৃপাতে আমরা এতজন উপস্থিত, তিনি থাকলেন বেদিতে মাটির উপরে, আর আমরাও থাকবো উপরে। ভয় কোনো দিন আপনারা বরং এক কাজ করুন, এই শূন্যস্থানটা পূর্ণ করে দিন, নিচে এসে বসে বলুন, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না, বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না, নাম ধরে বাঁশি বাজিল রে, নাম ধরে বাঁশি বাজিল রে,
বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না। বাঁশি বাজিতে জানে না, বাজাতে জানে না। যেন নাম ধরে বাজি চলিয়া, নাম ধরে বাঁশি বাজি চলিয়া। রাধা রানী রমণী আসছে। আপনারও মায়েরা প্রত্যেকে গৃহে শাশুড়ি ননদী আছে। রাধা রানী কাঁপতে কাঁপতে বলছেন, ওরার মুখবাসী তুমি বাজতে জানো না, আর যিনি বংশীধ্বনি করছেন তিনিও বাজাতে জানে না। ওরে বাঁশি, এত আকুলিত করে যদি তুমি আমাকে ডাকো, আমার নাম ধরে যদি বাঁশি তুমি বাজো, আমার বাদি আছে, বাদি আছে, বাদি আছে, বাদি আছে। আচ্ছা সমাগত ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আপনারাই বলুন মায়েদের বাদিকে আগে আসতে বাদিটাকে মা আপনারাই বলুন। সংসার তো করলেন, কে বাদি? আমার ননদি বাদি, ননদি বাদি, ননদি বাদি, ননদি বাদি, ননদি বাদি, ননদি বাদি। ভক্তিমতী মা এটা বিচার করে দেখুন, ঘরে আপনি যতই কাজ করুন না কেন, একমাত্র কুটিলার মতো ননদি যদি কোনো বৌমার ভাগ্যে পড়ে গেছে, তার কপালে অশেষ দুঃখ আছে। রাধা রানী বলছেন, আমার বাদি আছে, বাদি আছে, বাদি আছে, বাদি আছে। আজ ননদি বাদি, ননদি বাদি, বাদি আছে, বাদি আছে, ননদি বাদি, বাদি আছে, বাদি আছে, বাদি আছে। সমাগত ভক্তমণ্ডলী, মায়াদি যেমন আসতে ননদি থাকে, আমরা যারা পুরুষ বলে সমাজে বিবেচিত, আমরা যারা পুরুষ, আমাদের ননদি আছে, আমাদের বাদি আছে ঘরে। কোন ঘর? আমাদের এই ঘরটা নয়। কোন ঘরটা? আমাদের বাড়িকে না ননদি? প্রত্যেকটি পুরুষেরও ননদি থাকে, শুধু মায়েদের নয়। সে ননদি কেমন? নহনদি, ননদি, কে বাদি আসতে? ননদি, নদী, কটা নদী? 9টা নদী। প্রত্যেক মায়েদের যেমন ননদি আছে কুটিলার মতো, আমরা যে পুরুষ, এই পুরুষ সাথী সমাজে আমাদেরও 9টা নদীবাদী, মানে এই ননদীবাদী। সে কিরকম বলছে? 9টা নদী কোথায়? এরা পিঙ্গলা, সুষমা, এই যে নাকটা 3টে ছিদ্র, 3টে ছিদ্র দেখতে পাচ্ছি, 2টো আর একটা আছে। এরা পিঙ্গলা, সুষমা, এখান থেকে 3টে নারী আছে। বামে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যস্থানে সুষমা। শাস্ত্র বলছে কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3টে নদী একত্র মিশ্রিত। আর এই 3টি বৃহৎ নদী থেকে 6টি প্রশাখা নদী আছে। 6টা প্রশাখা নদী, বল 6 যুক্ত 3 কত হলো? 9। এই ঘরটাতে, মানে দেখো ঘরটাতে যদি 9টা নদী বাদী হয়, আমার কৃষ্ণ কথা হবে না বলা, কৃষ্ণ কথা হবে না বলা, কৃষ্ণ কথা হবে না বলা, কৃষ্ণ কথা হবে না বলা। আরেকটু বিষয় যাই, আপনারা বয়সে আমার চেয়েও বেশি, যে ভক্তরা কীর্তন গান শুনেন তারাই সবচেয়ে শ্রেষ্ঠ। ভগবান ভক্তকে বড় করেছেন, ভগবান নিকৃষ্ট হয়েছেন। কেন না? শাস্ত্রতে প্রমাণ। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আজ
করলেন যে ভক্তরাই আমার বাবা মা। আজকের গৌরাঙ্গ সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল আপনাদের মন্দিরে উপনীত, তাকে দর্শনের জন্য ভক্তদের সমাগম। মা আছেন সম্মুখে দশভুজা দেবী দুর্গা, আজ 4 দিন ধরে তাকে দর্শন করছেন। তার উপরে পরম বৈষ্ণব মহাদেব বসে আছেন, যিনি ত্রিশূলটা দিয়েছিলেন দেবীকে অসুর নিধনের জন্য। হে মাতৃবৎ মাতৃশক্তি, ভগবান যদি আপনার কাছে যদি পুত্র স্বরূপ হয়, তাহলে ঘরের ছেলেটাকে ডাকতে লজ্জা করে? এটা বিচার করে বলে, ঘরের ছেলেটাকে ডাকতে লজ্জা করে? আপনার ছেলেটা যদি কাঁদে, মাকে ব্যাকুলিত ছুটতে কয় ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ভগবান পাগলের মতো ভক্তদের দিকে তাকিয়ে আছে, কখন ভক্তরা ডাকবে। না, এ হয়নি বাবু। যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো, তবে একলা চলো, একলা চলো, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো। আমার ভক্তমণ্ডলী বিশ্বকবি রবি ঠাকুর বলছেন, এত বলা করার পরে যদি কেউ না শুনে, তুমি একাই এসছো, একাই চলে যাও, পিছন ফিরে তাকানোর দরকার নেই। আচ্ছা, আজকের দিনে যদি আমি মরে যাই, পিছন ফিরে তাকানোর কোনো উপায় থাকে না? আমার দেহটার উপরে কারো রাগ থাকতে পারে, সে তখন হয়তো রাগে কুঠারাঘাত করতে পারে, একটা ইট পাটকেও ছুঁড়ে মারতে পারে, দেখের মধ্যে উই পোকা ছাড়তে পারে, আমার কি হয়ে যাবে? আমি তো আর নেই। অতএব কেউ কারোর জন্য নয়, অতএব সাবধান জীব, তোমার সময় এসে গেছে, কলিযুগ। তুমি হরি নামের আশ্রয় থেকে নিজেকে বাঁচাও, জগৎকে বাঁচাও। দ্বিজেন্দ্রলাল বললেন, বেলা হয়ে যায়, ছোট্ট মদের পাঁচশত জারিয়া, ছোট্ট মদের পাঁচশত জারিয়া, বেলা হয়ে যায়, ছোট্ট মদের পাঁচশত জারিয়া, বেলা হয়ে যায়, ছোট্ট মদের পাঁচশত জারিয়া। সমাগত মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ, বেলা যাচ্ছে। আজকের দিনটা আগামী জীবনে, মানে আর যতদিন বাঁচবেন, এই রাত্রিটা মনে হয় আর কোনোদিন আমাদের কপালে জুটবে না। জুটবে কি? তাহলে এরা পিঙ্গলা সুষমা, প্রত্যেকটি দেশের মধ্যে 3টি বৃহৎ নদী, 3টি বৃহৎ নারী, তার থেকে 6টি প্রশাখা নদী। এরা যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে আপনার কৃষ্ণ বলা করবে না। বলুন সবাই, এ সুযোগ আর আগামী দিন জুটবে না। কে ধনী, কে দরিদ্র, কে কুলীন, কে পণ্ডিত, কে মূর্খ, এর বিচার নেই। আজকে সবাই ভক্তরা সবাই যদি তাকে ডাকেন, ভগবান সন্তুষ্ট করে বৈকুণ্ঠ থেকে আসেন কোথায়? আপনাদের মাঝে। না কম তিষ্ঠা আমি বৈকুণ্ঠে, যোগী নাম হৃদয়ে নচ, যত্র মদ্ভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এ নারদ, আমার প্রিয় স্থান বৈকুণ্ঠ আমি থাকি না। কখন না যখন ভক্তরা দুটো বাহু তুলে আমাকে ডাকে, আমার প্রিয় স্থান বৈকুণ্ঠ পরিত্যাগ করে ভক্তের হৃদয় মন্দিরে বিরাজ করি, যেখানে যোগী ঋষিরা ধ্যান করে পায় না। ভক্তরা যদি ডাকে, যোগীদের যোগ সাধনা পরিত্যাগ করে, তাদের আলোয় পরিত্যাগ করে ভক্তের হৃদয় মন্দিরে বিরাজ করি। অতএব আপনারা ভক্ত, ভগবানকে তো আপনারাই ডাকবেন। আপনাদের বাড়ির ছেলে, আপনাদের লজ্জা করবে কেন? বলুন সবাই।
প্রেমানন্দে হরি হরি সমাগত ভক্তমণ্ডলী এত বড় মখা নাম যজ্ঞ করছে, ভক্তরা যদি ভগবানকে না ডাকেন মখা মহোৎসব কি সম্ভব? রাধারানী কাঁদছেন, তখন বলছে পোড়ার মুখবাসী তুমি বাজতে জানো না, আর যিনি বাজাচ্ছেন তিনিও জানেন না। কেন না আমার বাদি আছে, বাদি আছে, ননদি বাদি, ননদি বাদি, বাদি আছে, ননদি বাদি, ননদি বাদি, বাদি আছে। সমাগত ভক্তমণ্ডলী, ননদির খোঁটা মা আপনারাই ভালো করে বুঝবেন সেটা কি রকম। রাধারানী বলছে ওরে পোড়ার মুখবাসী, ননদীর জ্বালাতনে আমি গৃহ ছাড়তে পারছি না, কুঞ্জের ভিতরে গোবিন্দ বলে পাগল হয়ে কাঁদছি। আমার ননদীর খোঁজাটা কেমন জানিস বাসি? যেমন শিয়ালি, যেমন শিয়ালি কু লের কাটা, ননদীর খোঁটা আজ শিয়ালি কুলের কাটা, ননদীর খোঁটা, শিয়ালি কুলের কাটা, ননদীর খোঁটা আজ শিয়ালি কুলের কাটা, ননদীর খোঁটা। ভক্তমণ্ডলী, যেমন শিয়ালি কুল মানে ওই যে রাস্তার ধারে ওই যে গাছগুলো হয়, আপনি কাপড়টায় কোন রকম লাগলে তাকে এরকম টেনে টেনে তুলতে হবে, বলে আমার ননদীর খোঁটা তেমন। অতএব বাঁশি এমন ভাবে আকুলিত করে রাধা রাধা বলে যখন ডাকছ আমি কেমন করে যাই বলো? আমি আমার কুটিরা ননদীর জ্বালাতনে কাঁদছি, হা গোবিন্দ বলে যাচ্ছে এসো গিরিধারী কুঞ্জ ব্রহ্মচারী রাসদি হরি ঘনশ্যাম, এসো গিরিধারী কুঞ্জ ব্রহ্মচারী রাসদি হরি ঘনশ্যাম, এসো গয়ে সন্ধ্যে বিজয় নার দিলে, এসো গয়ে সন্ধ্যে বিজয় নার দিলে, নাভিরা কুঞ্জবি আগে সবলে সানাবিরে বিজয়নাবিরে, সবলে সানাবিরে বিজয়নাবিরে, নাবিরা কুঞ্জবনা গিরিধারী কুঞ্জ বনচারী রাসদি হরি ঘনশ্যাম, এসো গিরিধারী কুঞ্জ বনচারী রাসদি হরি ঘনশ্যাম। তোমার তোলে যত ব্রজ নারী, তোমার তোলে যত ব্রজ নারী, কাঁদিছে তারা ও গোবধা হরি, আজ কাঁদিছে তারা ও গোবধা হরি। তমালের তলে ব্রজগোপীরা হা গোবিন্দ বলে ডাকছেন, আর এদিকে শ্রীমতী রাধারানী ছটফট করে কাঁদছেন। তোমার তলে যত ব্রজ নারী, তোমার তলে যত ব্রজ নারী, কাঁদিছে তারা ও গোবধা হরি, আজ কাঁদিছে তারা ও গোবধা হরি। নপুরের ধরি ঝিলিকি ঝিলিকি ধরি, আজ নপুরের ধরি ঝিলিকি ঝিলিকি ধরি, বাঁশিতে বাজাও রাধা নাম।
বৃন্দাবন চাইছে বিধার কুঞ্জ বনটা রাসবি আজ রাধারানী কুঞ্জে কাটছেন, গোবিন্দ বংশীধ্বনি করছেন কোথায় না ওই গোচারণে যাওয়ার জন্য সখাদেরকে সঙ্গে নিয়ে মন্দ মন্দ বাইব কোনবা রঞ্জে বাজিল বাঁশি কোনবা রঞ্জে বাজিল বাজিতে জানে না বাজাতে জানে না বাজিতে জানে না বাজাতে জানে না নাম ধরে বাঁশি বাজিল নাম ধরে বাঁশি বাজিল বলে বাঁশিটা কিরকম বাজে মানে খারাপ। এমন অসময়ে যদি তুমি ডাকো, এক ননদি জ্বালাতন, আরো একজন বাদি আছে ঘরে, আমার শাশুড়ি বাদি, শাশুড়ি বাদি, আজ শাশুড়ি বাদি, শাশুড়ি বাদি। তুমি বাজতে জানো না বাজে বাঁশি, শাশুড়ি বাদি, শাশুড়ি বাদি, বাজিতে জানো না, বাজিতে জানো না, শাশুড়ি বাদি, শাশুড়ি বাদি। ওরার মুখবাসী তুমিও বাজতে জানো না, এক বাদি কাটালাম ননদি, কিন্তু ঘরে যে শাশুড়ি আছে তার ফোঁটা কি করে সেই জটিলা কুটিলা, কুটিলা ননদি জটিলা শাশুড়ি বলবাসী আমি কেমন করে যাই কাঁদছেন। আর এদিকে গোবিন্দ বংশীধ্বনি করতে করতে দাদা বলরামকে নিয়ে কি করেছেন না বৃন্দাবনে প্রবেশ করেছেন গোচারণ, সমস্ত নবলভকে ধেনু বিচরণ করছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? বৃন্দাবনে সেই বৃক্ষ, বৃন্দাবনে একটা বৃক্ষ আছে যাকে গুরু বৃক্ষ বলা। গুরু বৃক্ষ কোনটি না আমাদের ঘরে যে কদম গাছ আছে, কদম ফুলের গাছ, বৃন্দাবনে ওই বৃক্ষকে গুরু বৃক্ষ বলে। ওই গুরু বৃক্ষের তলায় গিয়ে ভগবান গোবিন্দ বেসুরক হয়ে বাঁশি বাজাচ্ছে। সুদামা বলছে সখা এতকাল তুমি বংশীধ্বনি করেছ, তোমার চোখে জল পড়েনি, আজ কার জন্য কেমন করে তুমি বংশীধ্বনি করছো, তোমার চোখ থেকে জল। ভগবান কাঁদছে, বলছে সুদামা একমাত্র প্রিয় তুমি,
গুরু বৃক্ষের তলায় দাঁড়িয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে গোবিন্দ কি করেছেন? বংশীধ্বনি করে কাঁদছেন, বাঁশি বাজাচ্ছে মানুষ মনের আনন্দে। ভগবান সেদিন বাঁশিটা বাজাচ্ছে কাঁদতে 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 কাঁদতে। আর পবনদেব ধীরে ধীরে বইছে, প্রবন্ধ বইছে, আর গোবিন্দের চোখে জল, গোবিন্দের চোখে জল। সুদামা বলছে, সখা তুমি কাঁদছো কেন? না ওরে সুদামা, বড় সুদামা, এটি ভালো করে শুনুন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার বিচলিত হলে ওই জায়গাটা পাবেন। সুদামা বলছে, সখা যিনি জগতের কর্তা তার চোখে জল। ভগবান গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছে, সুদামা আমি যাকে প্রাণের প্রাণ দিয়ে ভালোবাসি, সে যদি মান করে পড়ে থাকে কুঞ্জে, বল সুদামা আমাকে গিয়ে তার পায়ে ধরে সাধতে কয়। বল সুদামা পায়ে ধরে মান সেধেছিলাম, পায়ে ধরে সেধেছিলাম, আমি পায়ে ধরে মান সেধেছিলাম, পায়ে ধরে মান সেধেছিলাম। আমি যাকে ভালোবাসি তিনি মান করেছিলেন, যতবার গেছি সুদামা তার কাছে ফিরিয়ে দিয়েছি। জানো সুদামা, আমি শ্রীমতী রায়ের পায়ে ধরে মানটা সেরেছিলাম। বল সুদামা অপরাধ কোথায় নেই? আজ শ্রীমতী রাধারানীর পায়ে ধরে মান সেরেছিলাম। একমাত্র বৃন্দে দুটি বলেছিল, গোবিন্দ রাধা মান করেছে, তার পায়ে না ধরলে তুমি রাধার মান ভাঙাতে পারবে না। বলে আমি মেনেছিলাম, মান ভাঙিয়েছিলাম, মেনেছিলাম, রাধা রানী মান করেছে। এত দেখেছি, এত দেখেছি, আমার শ্রীমতী মান ভাঙেনি। করজোরে প্রার্থনা করেছি, কি বলে? রাধে রাধে জপ করে কৃষ্ণ নামের প্রিয়া করে, 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 রাধে রাধে জপ করে কৃষ্ণ নামের বলছে, সুদামা এত করে প্রাণ দিয়ে পায়ে ধরে মানটা সেরেছিলাম। জানো সুদামা, আমার একমাত্র প্রেমিকা হচ্ছে শ্রীমতী রায়। আজ মান করেছে, পায়ে ধরে কেঁদেছি। তখনই সুদামা চোখের জল মোছাচ্ছে। আর এমন সময় ভগবান মনে মনে চিন্তা করছে, রাই মান সেরেছিলাম পায়ে ধরে, আজ আমি মনে মনে শপথ নিলাম, তুমি যতই ডাকো না কেন আমি তোমার কুঞ্জে যাব না।
একজনের মান ভাঙা হলো, আর একজন কেউ কাউকে ছাড়তে পারে না। শ্রীমতী রাধারানী নিষ্কাম প্রেমের প্রেমিকা, আর ভগবান তার কাছে ওই নিষ্কাম প্রেম শিক্ষা গ্রহণ করেছিলেন বলে তিনি তার কাছে দ্বারস্থ হয়ে বলছে, রাইগো, আমি যখন পায়ে ধরে সেধেছি, আর কোনদিন আমি তোমার কুঞ্জে যাব না। রাধারানী মনের জ্বালাতনে কাঁদছে। আর গোবিন্দ কি করেছে? গোবিন্দ কদম্ব বৃক্ষের তলায় বসে মনে মনে মৃদু মৃদু ভাবে রাধা নাম জপ করছেন। আর এদিকে ভগবান গোবিন্দের নাম শাশুড়ি ননদীর চোখে ফাঁকি দিয়ে শ্রীমতী রাধারানী জপ করছেন কৃষ্ণ নাম। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীনদয়াল। 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 কৃষ্ণ কেশব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কেশব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীনদয়াল। চৈতন্য মহাপ্রভু কি জয়। সবাই বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। ভক্তবৃন্দ কি জয়। আজকের উৎসব দাদা কি জয়। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীনদয়াল। আজ আমি যাব না, যতই জানি আমাকে পায়ে ধরে মান সাধতে করেছে। আর এদিকে শ্রীমতী রাধারানী কুঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঠাকুর এত মধুর সুরে বলছে তুমি করছো। ঠাকুর গো, আমার শাশুড়ি ননদি বাদী, আমি কেমন করে যাই। কুঞ্জের ভিতরে রাধারানী কাঁদছেন। আর কুলু কুলু নিনাদে যমুনা বইছে, শব্দ আসছে। রাধারানী তরঙ্গে শব্দ পেয়ে কাঁপছে, কেমন করে যাবে। যেদিকে তাকায় কুটিলা নদীর চোখ, আবার যেদিকে ফিরে তাকায় শাশুড়ির চোখ। উভয় গালাতনে পড়ে কাঁদছে। গোবিন্দ, যাকে মন দিলাম, যাকে ভালোবাসলাম, যাকে আমি আমার সমস্ত কিছু সমর্পণ করলাম, বৃন্দে দুটির পাল্লায় পড়ে আমি তাকে পায়ে ধরালাম। গোবিন্দ, আমি অপরাধী, আমি প্রেমের ভিখারি বটে, কিন্তু আমি তোমার কাছে লজ্জায় যেতে পারবো না। চোখের জল কাঁদছে। এমন সময় বর্ষণার যত বৃক্ষ তারা ধীরে ধীরে রাধারানীর বিলাপে কি করেছে না, গাছের পাতাগুলি ধীরে ধীরে নড়ছে, ধীরে ধীরে নড়ছে। কচি পল্লব পঙ্কজ রুধিরময়, জগৎ তারণ করি করি মন মন। জগৎ তারণ করি মন। তারা ধীরে ধীরে নামে উঠে, ধীরে ধীরে নামে উঠে, ধীরে ধীরে নামে উঠে, ধীরে ধীরে নামে উঠে।
টকে তরুলতা পুষ্প শাখা সবাই কাঁদছেন আর রাধারানী কাঁদছেন। হে গোবিন্দ সুন্দরম, হে মধুসূদন, দেখা দাও, কেন অবলা রমণীকে কষ্ট দিচ্ছ? অবলা রমণীকে কেন কষ্ট দিচ্ছ বলে ঠাকুর? না, আমি অপরাধ করেছি। অবলা রমণী বলে কি আমাকে ক্ষমা করা যায়? সমাগত মাতৃমণ্ডলী, সাতটা দোষ ক্ষমা করব বলে আপনারা ক্ষমা করবেন। প্রত্যেকটি মাকে তার স্বামী ললাটে সিঁদুর হাতে শাখা দিয়ে তাকে গ্রহণ করেন সধর্মিনী রূপে। রাধা আমি কাঁদছে ঠাকুর, আমার যা ছিল সব তোমায় দিলাম, ও যা ছিল দিলাম তোমার, যা ছিল দিলাম তোমার, যা ছিল সব দিলাম তোমার, যা ছিল দিলাম তোমার, যা ছিল সব দিলাম তোমার। ঠাকুর, আমার যা ছিল তোমার চরণে অর্পণ করেছে, আমার মনে কিছুই রাখেনি। সমাগত ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, একটু বিচার করে দেখুন। একটি মা যখন অন্যের পানি গ্রহণ করেন, তার দেহ মন প্রাণ যৌবন যা ছিল সব তার পায়ে অঞ্জলি প্রদান করে রাধারানী কাঁদতে কাঁদতে বলছি, গোবিন্দ আমার যা ছিল সব দিলাম পায়ে, যা ছিল সব দিলাম পায়ে, দাও গো প্রভু চরণ করি, দাও গো প্রভু চরণ করি, আজ রাঙা চরণ ভালোবাস, চরণ ভালোবাস, যেন ওই চরণে কাছে মনে, ওই চরণে কাছে মন, আজ বদন ফুলে বলিতে পারে বদন মেরি, আজ বলিতে সুদামা, শ্রীমতী রাধা রানী আমাকে পায়ে ধরিয়েছে, আর আমি কুঞ্জে যাব না। রাধা রানী কুঞ্জে কাঁদছে। ও গো গোবিন্দ, তুমি যদি কৃপা না করো, তুমি যদি কৃপা না করো, তুমি যদি দয়া না করো, আমি কেমন করে যাব? কেমন করে আমার গোবিন্দকে পায়ে ধরিয়ে আমি আমার মানটা সেদে ছিঁড়ে দাও? মনে মনে চিন্তা করছে। এমন সময় ললিতা বিশাখায়া দি যত সখী গান, যত সখী ললিতা বিশাখায়া দি যত সখী গান, যত সখী গান, ললিতা বিশাখায়া দি যত সখী গান, যত সখী ললিতা বিশাখায়া দি যত সখী সবাই মিলে কুঞ্জের দ্বারে করিলা গান, আজ সবাই মিলে কুঞ্জের দ্বারে করিলা গান। সমাগত ভক্তমণ্ডলী, ললিতা বিশাখা তুঙ্গভদ্রা চিত্রাঙ্গদা লবঙ্গলতা সমস্ত সখীরা শ্রীমতী রাধারানীকে আনয়ন করার জন্য কুঞ্জে আসছেন। তারা কুঞ্জে আসছেন কার কুঞ্জে? রাধারানীর কুঞ্জে। ললিতা বিশাখায়া দি যত সখী গান, যত সখী গান, আজ ললিতা বিশাখায়া দি যত সখী গান, যত সখী গান, সবাই মিলে কুঞ্জের দ্বারে করিলা গান, আজ সবাই মিলে কুঞ্জের
করে এসে বলছে, রাই দরজা খোলো, রাই দরজা খোলো। রাধা রানী, আমরা সমস্ত সখীরা তোমার কুঞ্জে, তুমি দরজা খোলো, রাই দরজা খোলো, দরজা খোলো। করজোড়ে মিনতি করি, দরজা খোলো, আজ করজোড়ে মিনতি করি, দরজা খোলো। রাধা রানীর কুঞ্জে সমস্ত সখীরা এসে করজোড়ে বলছে, রাই দরজা খোলো। শ্রীমতী রাধা রানী কাঁদছে, আমি আমার দেখো মন, প্রাণ, আত্মা, যৌবন যাকে অর্পণ করলাম, তাকে দিয়ে আমার মানটা পায়ে ধরে সাজিয়েছি। কি অপরাধ করেছি আমি? তাই দরজা জানালা ভরে ভরে কাঁদছেন আর গোবিন্দকে ডাকছেন, কি বলে, এসো কি বৃথা কুঞ্জ বনচা সখী বিধান কুঞ্জ বনচা রাসী আদি ঘনশ্যাম। এসো গো এসো গো ত্রিভুজন নদ তীরে, এসো গো এসো গো তীরে, ত্রিভুজন নদ তীরে, দাঁড়াও গো নয়ন নাভিরা কুঞ্জব নাচারি সামনে। আজ এসো গো এসো গো তীরে, ত্রিভুজন নদ তীরে, এসো গো এসো গো তীরে, ত্রিভুজন নদ তীরে, দাঁড়াও গো নয়ন নাভিরা কুঞ্জব নাচারি সামনে। সমস্ত সখীরা বলছে, বেলা হলো, হে ব্রজাঙ্গনা, ব্রজের রমণী শ্রীমতী রাধা রানী, দরজা খোলো। শ্রীমতী কাঁদতে কাঁদতে বলছে, ললিতা, ওরে বিশাখা, আমি কেমন করে যাবো বল? যাকে পায়ে ধরে মান সেধেছি, আমি কেমন করে দরজা খুলবো? অননয় বিনয় কাতর কণ্ঠে যখন ব্রজাঙ্গনারা ডাকলো, শ্রীমতী রাধা রানী দরজা খুলেছেন। যেই দরজাটা খুলেছে, সমস্ত সখীরা কি দেখছেন? শ্রীমতীর অঙ্গ থেকে বস্ত্রটি পড়েছে মাটিতে, কোটিতে বসন, অতি মনোকর রূপমণ্ডিত লাবণ্যময়ী শ্রীমতী রাধা রানী ধরা বিগলিত নেত্রে কাঁদছেন, গোবিন্দ গোবিন্দ বলে। কি বলে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। দরজা যে খুলে চন্দ্রের বিবস্ত্রা, কটিতে বসন, আর কত জোরে কাঁদছেন, নয়ন জল দিয়ে কি করছে, বুকটা ভিজে যাচ্ছে। হা কৃষ্ণ বলে কাঁদছেন। গোবিন্দ বলছে, রাই গো
যতই তুমি ডাকো আমি সাড়া দেব না। কেন না, আমাকে তোমার পায়ে ধরে মান সাধতে হয়েছে। এমন সময় দাদা বলরাম বলছে, কানাই, ওরে ভাই কানাই, দেখ ধবলি শ্যামলি আদি যত ধেনুগণ, আদি ধবলি শ্যামলি আদি যত ধেনুগণ, ধবলি শ্যামলি আদি যত ধেনুগণ, আবার ধবলি শ্যামলি আদি যত ধেনুগণ। ধবলি শ্যামলি ধেনুর বৎসাগুলি নাচতে নাচতে দূরে যাচ্ছে। অতএব কানাই, এক কাজ কর, তুই গুরু বৃক্ষ পরিত্যাগ করে ধেনুর বাচ্চাদের ডাক। এক বিকল মনে রাধারানী চিন্তা করতে করতে তিনি সব ভুলে গেছেন, গুরু বৃক্ষের তলায় দাঁড়িয়েছে। আর এদিকে মা নন্দরানী বলছে, দেখ বলরাম, আমার অঙ্গ স্পর্শ করে কথা দিনে কি কথা দিতে হবে? বলো মা, না তোর ভাই কানাই গেছে গোচারণে। ওরে বলরাম, আমার গাত্র স্পর্শ করে কথা দি। বলো মা, না ওরে যাইবি এখুনি, আসিবি এখুনি, আমার গোপাল যাইবি এখুনি, আসিবি এখুনি, আমার আমার অঙ্গ স্পর্শ করে কথা দে, তুই আমার কানাইকে নিয়ে এখনই ফিরবি। আর এক কাজ করবি, যতক্ষণ আমার কানাই গোচারণে থাকবে তুই তাকে কাছে কাছে রাখবি। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা তো দিলাম, কথা তো দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। মা, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, যতক্ষণ কানাই গোচারণে থাকবে আমি তাকে কাছে কাছে রাখবো। আমি অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, যাইব আসিব এখুনি, তোমার গোপাল যাইব আসিব এখুনি, তোমার আমি এখুনি যাব, কানাইকে নিয়ে ফিরে আসবো। মা, তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম। গুরু বৃক্ষের তলায় গিয়ে বলছে, কানাই, ধেনুর বাচ্চাগুলি গেছে গোচারণে, সবলি ধেমলি ইত্যাদি ধেনুর বাচ্চাগুলি ঘুরছে। আর শোন কানাই, মা তোকে বলেছে কাছে কাছে রাখতে, আর আজ আমি তোকে ছাড়বো না। এই বলে দুই ভাই একই অঙ্গে, রামকৃষ্ণ একই অঙ্গে, কদম্বেরী তলে আজ রামকৃষ্ণ রামকৃষ্ণ একই অঙ্গে, কদম্বেরী তলে কদম্বেরী তলে রামকৃষ্ণ একই অঙ্গ করছে, কানাই আর বলরাম একই অঙ্গে কদম গাছের তলায়। আর পবনদেব চিন্তা করছে, আখা মরি মরি, মৃদু মৃদু বাতাস না বইলে আমার গোবিন্দ যে কষ্ট পাবে। তাই পবনদেব মলয় হয়ে বয়ে যাচ্ছে, বায়ে বসন্ত অতি মনখর, অতি মনখর, আজ বায়ে বসন্ত অতি মনখর,
ধীরে ধীরে পাই বসন্ত অতি মনে অতি মনে আজ ধীরে ধীরে পাই বসন্ত অতি বাঁশি বাজছে ভগবান রামকৃষ্ণ একই অঙ্গে দাঁড়িয়েছেন। শ্রীমতী রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, ললিতা আমাকে তোরা নিয়ে যাবি? আমি আমার গোবিন্দ বিকনে কোথাও যাব নাই। হৃদয় মন প্রাণ আমার ভেঙেছে গোবিন্দ বিকনে। ওরে ললিতা, আমার গোবিন্দ যে আমাকে ছেড়ে পলায়ন কোথায়, আমার কাছে থাকেনি। কেন জানিস? আমি গোবিন্দকে পায়ে ধরেছিলাম, মান করেছিলাম, পায়ে ধরে গোবিন্দ মানটা ভেঙেছিল। সেদিন থেকে আমার কুঞ্জে আমার গোবিন্দ আসেনি। ওরে ললিতা, এত যদি আমাকে নিয়ে যাবে, দে না ললিতা, আমার গোবিন্দ বুঝি এনে দে মোরে, গোবিন্দ বুঝি এনে দে মোরে, আমার গোবিন্দ বুঝি এনে দে মোরে, আজ গোবিন্দ বুঝি এনে দে মোরে। আসতে রাধারানী ললিতাকে বলছেন, ওরে ললিতা, আমার গোবিন্দকে তুই এনে দে। আমার বলিতে যা আছে আমি গোবিন্দকে দিয়েছি। আমার গোবিন্দ বিক্ষণে জীবন শূন্য, আজ গোবিন্দ বুঝি এনে দে মোরে, গোবিন্দ বুঝি এনে দে মোরে, গোবিন্দ বুঝি এনে দে মোরে। ললিতা হাতে ধরে মিনতি করি, আমার গোবিন্দ বুঝি এনে দে মোরে, হাতে ধরি মিনতি করি, গোবিন্দ বুঝি এনে দে। ললিতা আমার গোবিন্দকে কুঞ্জে এনে দে, তো হাতে ধরে মিনতি করছি। এমন সময় ললিতা বলছে, রাই বিলাপ করো না, প্রিয় সখী মো, যদি গোবিন্দকে আনতে কয় কেমন করে আনবি? তখনই হঠাৎ প্রবেশ করতে করতে কুঞ্জ ছেড়ে যাচ্ছে কোথায়? সেবা গানে, সেবা গানে, সেবা গানে, সেবা গানে, লক্ষ্য পড়েছে সেবা গানে, সেবা গানে, সেবা গানে, সেবা গানে, আজ সেবা গানে, সেবা গানে, সেবা গানে, সেবা গানে। সেই বাগানটাতে লক্ষ্য পড়েছে। কোন বাগান? যেখানে টগর, জুথি, চামেলি, মল্লিকা যত ফুল ছিল, ওই বাগানে লক্ষ্য গেল রাধারানীর তখন। সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, আজ সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। ললিতা, ওই বাগানে কি করব না? তোমার গোবিন্দকে পাওয়ার জন্য, গোবিন্দের মধ্যে যে অনুরাগ তৈরি করেছে তাকে নিরূপণ বা প্রশমিত করার জন্য তুমি একটু ফুলের মালা গাঁথো।
এবারে শ্রীমতী রাধারানী কি করেছেন, সেই বাগানটাই গেছে। কোন বাগান? সে বাগানে, 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 সে বাগানে। মা কোন বাগান? সেবা গান, সেবা যুক্ত গান। আপনি ভগবানের সেবা করুন এবং তার গান করুন, তাহলে ভগবান গোবিন্দ মিলবে। সেবা গান, সেবা গানে, সেবা গানে, সেবা গানে, আচ্ছা, সেবা এবং গানের দ্বারাই গোবিন্দকে পাওয়া যায়। আপনারা সবাই একটু সেবা না করুন, গান করুন। হরে কৃষ্ণ করে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ করে হরে, হরে রাম করে রাম, রাম করে হরে কৃষ্ণ করে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ করে হরে, হরে রাম করে রাম, রাম রাম করে হরে, হরে কৃষ্ণ করে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ করে হরে, রাম করে রাম, রাম রাম করে হরে, হরে কৃষ্ণ করে কৃষ্ণ, কৃষ্ণ করে হরে, হরে রাম করে রাম, রাম রাম করে হরে। সেবা গান, সেবা এবং গানের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। অতএব রাধারানী গোবিন্দের মনের ভিতরে যে রাগ তৈরি করেছিল, সেই পূর্ব রাগকে ভাঙানোর জন্য কি করেছে? সেবা গানে প্রবেশ করেছে। তদার জুতি চামেলি মল্লিকা, যত ফুল ছিল, যত ফুল ছিল, আলে বাবার জুতি মল্লিকায়া, যত ফুল ছিল, যত ফুল ছিল, আর গুনগুন করে যাচ্ছে জয় গোবিন্দ, জয় গোপাল, কৃষ্ণকে সবাই দয়াল, জয় গোবিন্দ, জয় গোপাল, কৃষ্ণকে সবাই দয়াল, জয় গোবিন্দ, জয় গোপাল, কৃষ্ণকে সবাই দয়াল, জয় গোবিন্দ, জয় গোপাল, কৃষ্ণকে সবাই দয়াল। গলার জুটি মল্লিকা চামেলা চামেলি ফুলগুলো তুলে একত্র নিয়ে চিন্তা করছেন আঁকা মরি মরি, এই ফুলের যদি মালা একটা গাঁথতে পারি, আমার গোবিন্দের গলায় দিলে মান সাদা কবি, আমি যে অপরাধ করেছি অপরাধের মার্জনা কবি, এই বলে ফুলগুলি তুলে একই সূত্রে মালা গাঁথে। গলার জুটি আজ একই সূত্রে মালা গাঁথে, গলার জুটি আজ একই সূত্রে মালা গাঁথে, চামেলি মল্লিকা ফুলে গেঁথেছে মালা, আমি যদি মল্লিকা গেঁথেছে মালা, চামেলি মল্লিকা ফুলে গেঁথেছে মালা, আমার মল্লিকা গেঁথেছে মালা। শ্রীমতী রাধারানী গোবিন্দের মনের যন্ত্রণা পূর্ব রাগ মোচনের জন্য কি করলেন? ওই চারটি ফুলের মালা গাঁথছে। কি বলে? কৃষ্ণ 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 বলে ডাকে, কৃষ্ণ 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 কৃষ্ণ
ডাকছেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। আর স্বর্গের যত দেবতা বৃন্দ জানিতে পারি, জানিতে পারি, আর স্বর্গের যত বৃন্দ জানিতে পারিল, জানিতে পারি, স্বর্গের যত দেবীবৃন্দ জানিতে পারি, আর স্বর্গের যত দেবীবৃন্দ জানি। সমস্ত দেবতা দেবীবর্গ জানলেন আজ রাধা গোবিন্দের মান অভিমান মিলন কবি। অতএব তারা সবাই কি করছেন? রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি দিচ্ছেন। আর শ্রীমতী রাধারানী একটি ফুল তুলে কি করেছে? মালাটি সূত্রতে যোগ করে গাইছে। কি বলে? কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে গাচ্ছেন। না টগর, জুথি, চামেলি, মল্লিকা চারটি ফুলে মালাতে গেঁথেছে। গেঁথে চিন্তা করছে, আহা মুড়ি মুড়ি, এত সুন্দর মালা আমার গোবিন্দের গলায় যদি পরিয়ে দিতে পারতাম তাহলে কি সুন্দর লাগতো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ খেলে আনন্দ ধরে না, নিরানন্দ খেলে আনন্দ ধরে না, প্রেমানন্দের হৃদয় কবে আনন্দ ধরে না, প্রেমানন্দের হৃদয় কবে আনন্দ ধরে আমার প্রেমানন্দে। এখন আনন্দ হয়ে যাচ্ছে, চিন্তা করছে এ মালাটা গেঁথেছি তো বটে, আমার গোবিন্দের গলায় যদি দিতাম। বলে ওরে ললিতা এদিকে আয়, আয় ললিতা, আয় বিশাখা, আয় ললিতা, আয় বিশাখা, আয় ললিতা, আয় বিশাখা, আয় ললিতা, আয় বিশাখা। ওরে ললিতা, আমার এই গাঁথা মালাটা আমি গোবিন্দের গলায় দেব। অতএব আমাকে নিয়ে চল। কোথায়? সেই বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। আমি গোবিন্দের গলায় ফেরাবো মালা, বৃন্দাবনে যাব। আমি গোবিন্দের গলায় বৃন্দাবনে যাব। আমি সেই গোবিন্দের গলায় মালা দেব, আমি বৃন্দাবনে যাব। বলে ওরে ললিতা আমাকে নিয়ে চল, আমি মালা পরাবো, মালা পরাবো, মালা পরাবো, মালা পরাবো, আমি মালা পরাবো, মালা পরাবো, মালা পরাবো, মালা পরাবো। সমাবেত ভক্তমণ্ডলী, আপনারা যারা কীর্তন শুনছেন, আপনারা যারা কীর্তন শুনছেন মালা কি পরিয়েছেন কাউকে? কেউ বিবাহের মালা নিয়েছেন, কেউ অন্নপ্রাশনের মালা পরেছেন, কেউ দীক্ষার মালা নিয়েছেন। শ্রীমতী রাধারানী প্রেমের মালা পাঠাবেন। আমি মালা পরাবো,
তোর হাতে ধরে মিনতি করছি, আমি আমার গোবিন্দের গলায় মালাটা বলি। ললিতা বলে, সখী যদি দাদা বলরাম কাছে থাকে কি করবে, মালা তো দিতে পারবে না। তখনই অঝর নয়নে কাঁদছে শ্রীমতী রাধারানী, বলে, হে ললিতা, এ তুই কি শোনালি? এত কষ্ট করে যার জন্য মালাটা কেটেছিলাম তাকে যদি পরাতে না পারি, আমার জীবন শূন্য হয়ে গেল, জীবন শূন্য হয়ে গেল। বলে, ললিতা, এ জীবন আমি রাখিব না, রাখিব না রে। বলে, ললিতা, এ জীবন আমি, এ জীবন আমি রাখিব না। আমি আমার মালা পরাবো যারে ভাবি, আমি এ জীবন রাখিব না রে। মালা পরাবো যারে এ জীবন রাখিব না। ভক্তমণ্ডলী আসে, মাতৃমণ্ডলী, আমার সবাই দেখুন জীবনে, সংসার জীবনে প্রবেশ করেছেন। একটি মা তার পরিণয়ের সময় করেছে, তার মালাটা হাতে আছে, বিবাহ যদি ভঙ্গ করে এমন দুঃখ কার হবে, এমন দুঃখ কার হবে, এমন দুঃখ কার হবে, এমন দুঃখ কার হবে। আচ্ছা, এমন দুঃখ কারুর হবে? কারুর তারই হবে। সমস্ত অন্যান্য মারা বলে একই হলো কপাল মন্দ হলো তার, এমন কপাল মন্দ হলো, কপাল মন্দ হলো না, কপাল মন্দ হলো না। শ্রীমতী রাধারানী বলছেন, ললিতা, আমার এই গাঁথা মালাটা আমি নিজেই গোবিন্দের গলায় দেব। দেখ ললিতা, মালাটি কেমন হয়েছে। এখন 4টি ফুলে টগর, জুথি, চামেলি, মল্লিকা। মল্লিকা ফুলের রং কিরকম? সে তো নীলা, নীল রঙের। গেথে দেখছে। আচ্ছা বল ললিতা, আমার প্রাণ গোবিন্দের গলায় দিলে আমার গোবিন্দকে কেমন মানাবে বল, একবার ভেবে বল ললিতা, ভেবে বল। গোবিন্দের মানাবে কেমন, ভেবে বল ললিতা, আমার গোবিন্দের গলায় যদি এই মালাটা দিই কেমন মানাবে বল না ললিতা, আমায় ভেবে বল ললিতা, ভেবে ললিতা, ভেবে ললিতা, আমাকে ভেবে বল, আমার এই মালাটা যদি গোবিন্দের গলায় দিই কেমন মানাবে। তখনই ললিতা বলছে, সখী অপরূপ শোভা হবে, নীলকান্তমণি, নীলকান্তমণি, অপরূপ শোভা হবে, নীলকান্তমণি, নীলকান্তমণি। আমার গোবিন্দের গায়ের নাম কেমন? শ্যামারং, শ্যাম।
মল্লিকা ফুলের রং নীল, তা মালাটা দিলে কেমন মানাবে? অপরূপ নীলকান্ত মনির মতো লাগে। ললিতা চল চল, আমাকে নিয়ে চল, আমি আমার অপরাধ স্বীকার করবো গোবিন্দের কাছে, আর এই মালাটা গলাইতে বলবো, গোবিন্দ গো, যা অপরাধ করেছি তোমার রাধারানীকে তুমি ক্ষমা করো, মালাটি নিয়ে যাচ্ছি। এমন সময় ললিতা বলছে, রাই হবে না, 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 রাই গো, তোমার যাওয়া হবে না কেন? দাদা যদি আছে কাছে, কেমন যাবে, কেমন যাবে, আজ দাদা যদি আছে কাছে, দাদা যদি কাছে থাকে তুমি কেমন করে যাবে? কেন জানো? কানাইকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসো, তার দাদা তোমার সম্পর্কে কে কম? কি গো কে সম্পর্কে? ভাসুর কবে? ভাসুর ঠাকুর সঙ্গে থাকে, ফেসে যাবে ভাসুর যদি সঙ্গে থাকে, মালাটা তুমি দিতে পারবে না, তুমি ভেসে যাবে। কিসে ভাসবে? তুমি চোখের জলে ভাসবে, চোখের জলে ভাসবে, চোখের জলে ভাসবে, তোমার গোবিন্দ দেখা আর হবে না, চোখের জলে ভাসিবে, দেখো তোমার চোখের দেখাও হবে না। তাহলে বল ললিতা, আমি উপায় কি করি? উপায় আছে, 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 উপায় আছে। ললিতা বলছে, রাধারানী উপায় আছে। বল ললিতা, কি উপায়? আমি গোবিন্দের গলায় মালাটা দেব, বল। এক কাজ করে যাই, বাগানে চলো, গাছের পত্র নাও, পত্রগুলিকে ঠোঙা তৈরি করো, আর ওই পাতার ঠোঙার মধ্যে তোমার ভালোবাসার মালাটা ঢুকিয়ে দাও। শ্রীমতী রাধারানী কি করছেন না, গাছ থেকে পাতাগুলি তুলে গঠিত করছে। ভজ শ্রীকৃষ্ণ, যত শ্রীকৃষ্ণ, জগ শ্রীকৃষ্ণ, যে জন শ্রীকৃষ্ণ ভজে, শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণেরই যে জন শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণের নাম, যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের নাম, যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। আমরা এখানে কীর্তন বন্ধ করবো, হবে না কীর্তন, আমরা এখানে আঁকাবো তো এই পাতা দিয়ে কি করলো, ঠোঙাটি তৈরি করেছি, ফুলের মালাটি ঠোঙার মধ্যে দিয়ে কৃষ্ণ নামে আবদ্ধ করছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, রাম রাঘব, রাম রাঘব, রাম
রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। এই মালাটি গাছের পাতার মধ্যে ঠোঙা তৈরি করে পাঠানোর জন্য কৃষ্ণ নাম দিয়ে আবৃত করল। মালাটি ঢুকিয়ে দিল। বলে রাইবে তোমার যাওয়া কবে না? কেন না? আমি মালা নিয়ে যাব, যদি দাদা আছে তুমি তো ধরা পড়ে যাবে। এই বলে মালাটি ঠোঙায় ঢুকিয়েছে। তখনই রাধারানী বলছে, ললিতা এমন করে নিয়ে যাবি? এই বলে গলাতে মালা ঢুকিয়ে কি করেছে না ঠোঙাটি দিয়ে জপতে জপতে যাচ্ছে। আপনারা দেখবেন অনেক সাধু মহারাজ নাম মালা জপে তো ওই ঠোঙার ভিতরে মালা রাধা রাধা নাম কার জন্য যাচ্ছে? গোবিন্দের জন্য। আর ললিতা ওই নাম জপ করতে করতে যাচ্ছে, জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ। আজকের দিনে এই গণা চলছে কার? ললিতা। আর আপনারা তো আজকের দিনে কৃষ্ণ নামে ব্রজ মানে এই ব্রজের সুখী, তো আপনারা যখন রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ। জপিতে থাকে জপিতে থাকে আজ জপিতে থাকে জপিতে থাকে জয় রাধা গোবিন্দ বলে জপিতে থাকে জপিতে থাকে রাধা গোবিন্দ গোবিন্দ বলে জপিতে থাকে জপিতে থাকে। তার নাই রে ধারার বিরাম নাই, আর নাই রে ধারার বিরাম নাই। আজ দুজনে বলতে পারি নাই রে ধারার বিরাম নাই, নয়নে নাই রে ধারার বিরাম নাই। আজ নয়ন জল বাধা মানে, আরে নয়ন জল বাধা মানে। আজ জয় রাধা গোবিন্দ বলে জয় জয় রাধা গোবিন্দ ভক্তবৃন্দ ভক্তিমতী মা, ভগবান গোবিন্দের জন্য গাঁথা মালা যিনি গাঁথলেন তিনি নিয়ে যেতে পারছেন না। ভাগ্যকার রাধারানী গলায় মালাটা নিয়েছে, ললিতা গলায় না মালা করে জপতে জপতে যাচ্ছে। বলে ওরে ললিতা, দাদা থাকলে দিবি না, তুই নিজের হাতে আমার গোবিন্দের গলায় দিবি। কেন না নিজেই পরাবি। ললিতা বলে এমন ভাগ্য কার বা কবি যার মালা তিনি দিলেন না আমাকে দিতে হবে। আস্তে আস্তে গুনগুন করে ডাকতে ডাকতে যাচ্ছে। হঠাৎ দূর থেকে দেখে দাদা বলরাম তখনও কানাইকে জড়িয়ে দাঁড়িয়েছে। আর ভগবান শ্রীদঙ্গ বঙ্কিমঠামে বংশী ধ্বনি করছেন, আজ মধুর মধুর বংশীবাণী ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। আজ মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। আমাদের ভক্তমন্ডলী গোবিন্দ বংশী ধ্বনি করছেন। দাদা বলে না, ললিতা বলে সর্বনাশ, শ্রীমতীর গাঁথা মালা আমি গোবিন্দের গলায় কেমন করে দেব? দাদা তো কাছে। যদি দাদা বলরাম প্রশ্ন করে, ললিতা
এ মালা তোমার কোথায় ছিল আমি কি বলবো? আমার মালা তো বলতে পারবো না, কারণ ওই ফুলের মালাতে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রাধা নাম বিরাজিত। কেমন করে ঠকাবো এই বলে উভয় সংকটে পড়ে ললিতা কাঁদিতে থাকে, কাঁদিতে থাকে, কাঁদিতে থাকে, কাঁদিতে থাকে। গোবিন্দ উপায় বলো, কাঁদিতে থাকে, কাঁদিতে থাকে। গোবিন্দ উপায় বলো, কাঁদিতে থাকে, কাঁদিতে থাকে। আমি পড়েছি আজ ঘোর বিপাকে, উপায় বলো, উপায় বলো। পড়েছি আমি ঘোর বিপাকে, উপায় বলো, উপায় বলো। আমায় উপায় বলো, উপায় বলো, আমায় উপায় বলো, উপায় বলো। আগে দয়া করো রাধা রমন, আগে দয়া করো রাধা রমন। আমায় উপায় বলো, উপায় বলো, আমায় উপায় বলো, উপায় যে যাকারও পূর্ব ভাগ্য বলে ভাগবত বলছে ভগভঞ্জয় মাটি তালে। আচ্ছা, রাধারানের গাথা মালা ললিতার এমন ভাগ্য কবে গোবিন্দের গলায় দেবে? গোবিন্দের গলায় দিতে পারলো না, দাদা আছে। আস্তে আস্তে কদম্ব বৃক্ষের ডালে উঠছে ললিতা, গুনগুন করে গাইছে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ দয়াময়। উপায় বলো। আচ্ছা, যখন মানুষ বিপদে পড়ে ভগবানকে হাত তুলে রাখে, আজ ললিতা এমন বিপদে পড়ছেন, রাধারানীর গাথামালা তিনি দিতে পারছেন না, কি করবেন? দাদা আছে বলে হে কৃষ্ণ দয়াময় উপায় বলো, হে কৃষ্ণ দয়াময় তুমি আমাকে উপায় বল। হে গোবিন্দ সুন্দর মাধব গিরি ধারি, হে গোবিন্দ সুন্দর মাধব গিরি ধারি, হে গোবিন্দ সুন্দর মাধব গিরি ধারি, আজ মাধব তুমি উপায় বলো, মাধব তুমি উপায় বলো।
আমি ঘর বিপাক মাধব তুমি উপায় করেছি ঘর বিপাকে রাধা মাধব আমি ঘোর বিপাকে পড়েছি, তুমি আমাকে উপায় বলো। ভগবান আর নয়ন দেখছে ললিতা ওই মালা ঠোঙাটি গলায় নিয়ে দুলতে দুলতে চলছে। ভগবান হাসছেন, রাই গো এত করে সেজেছিলাম মান আমি তোমার অনন্য পায়ে হয়ে এসেছেন পায়ে ধরে তাই তার বিনিময়ে তুমি মালা পাঠাইছ। এত সহজে মালা মোর গলায় না পরিব, এত সহজে আমি পরবো না। তা ললিতা কোনো উপায় না পেয়ে কদম্ব বৃক্ষে উঠছে। কদম গাছে মানে গুরু বৃক্ষে উঠছে, ধীরে ধীরে গুনগুন করে গাইছে কৃষ্ণ 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 কৃষ্ণ। অনন্য পায় ললিতা গাছের উপরে উঠে ওই ফুলের মালার ঠোঙাটা বৃক্ষের ডালে বাঁধল আর গোবিন্দকে আর নয়নে বলছে, আর নয়নে গোবিন্দ বলে ডাকিল ললিতা। ভগবান নয়ন ফিরে আর নয়নে কইছিল কথা, সেটা কিরকম কথা বলো? নয়নে নয়ন বানলে নয়নে নয়ন বানলে ওই আস্তে 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 আর নয়নে কথা কয়, সেটা কি? নয়নে নয়ন বানলে নয়নে নয়ন বানলে আজ নয়নে নয়নে কথা কয়েছি নয়নে নয়ন বানলে নয়নে নয়ন গোবিন্দ আর নয়নে বলল, ললিতা দাদা আছে বৃক্ষে রাখো। বৃক্ষে রেখে ললিতাও আর নয়নে বলছে, গোবিন্দ আমার নয়, এ মালাটা রাধারানী গেঁথেছেন, তোমাকে ভালোবেসে প্রদান করেছে, গলায় পরে নিও। ধীরে ধীরে নামছে। আচ্ছা নামে যদি উঠতে পারে, নামে নামতে কবে? আগে নাম আগে সমাগত ভক্ত মন্ডলী আসতে বললাম, এতগুলি ভক্ত প্রসাদ সেবা করছে, ওরা আগে নাম আগে নাম আগে নাম বাবু কলির জীব একটু সমালোচনার মধ্যে পড়ি। এত ক্ষুধাই কাতর, তারা নাম ভুলে যায়। কি নাম? না আমার নাম অন্যজন, ওনার নাম রাম, ওনার নাম শ্যাম, তার নাম শ্যামলী, এগুলি সব ভুলে যায়। যখন পড়ে যায় সম্মুখে খাওয়ার, তাহলে সব ভুলে গিয়ে কি করে না, ওরা সব ভুলে ওই খেতেই থাকে, সারা জীবন খেতেই থাকে। তারা নামতে জানে না, নামতে জানে না, নামতে জানে না, নামতে জানে না। আপনাদের যারা প্রসাদ পাচ্ছেন, নিত্যানি প্রসাদ, তারা যদি নামতে না জানেন, তা প্রসাদ পাবেন কোথায় থেকে? তা সবাই ওই প্রসাদ পেতে পেতে নেমে বলুন, কিসে না নামে, নামটা বলুন। হাতটা উঠুক সবার, তার নিত্যানি সেবাটা হবে। বলো আগে নাম আগে নাম আগে নাম। কিসে নামতে ওখানে?
আগে না, সেটা কিরকম না, অভিমানে মঞ্চ হতে আগে না, আগে না, অভিমানে মঞ্চ হতে আগে না, আগে না। ললিতা কদম্ব বৃক্ষে মালা ঠোঙাটি রেখে আস্তে আস্তে নামছে আর গুনগুন করে গাইছে, কৃষ্ণ 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 ডাকে আজ বারে বারে, কৃষ্ণ 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 বলে ডাকে আজি বারে বারে, কৃষ্ণ কৃষ্ণ ইশারাতে ইশারাতে বলছে, ঠাকুর আমার রাধারানীর প্রেরিত গলায় গলায় নিও, দাদার লক্ষ্যে গলায় নিও, নেমে আসছে। এমন সময় ভবিতব্যকে খণ্ডাবে, ভবিতব্য খণ্ডন করতে পারবে। এমন সময় একটি কাক উড়ে ওই কদম গাছে বসেছে। কাক ক্ষুধার্ত অবস্থায় খুঁজতে খুঁজতে দেখছে একটি ঠোঙা তোলা আছে, খাদ্য বস্তু ভেবে বায় ছুটিতে লাগিল, খাদ্য বস্তু ভেবে বায় ছুটিতে ভক্তমন্ডলী, কাকটা উঠতে উঠতে গাছে বসে দেখলো ঠোঙাটা খাদ্য বস্তু ভেবে আনন্দে চঞ্চুতে ধরে নিয়েছে তুলে, তারা নাই আনন্দে সীমানা। সমাগত ভক্তমন্ডলী, রাধারানীর প্রেরিত মালা গোবিন্দের গলায় গেল না, একটা পাখি আনন্দে তুলে নিয়েছে, এই বলে চঞ্চুতে ধরে পালিয়ে যাচ্ছে। যার যেমন ভাগ্য তেমন হলো, যেমন ভাগ্য তেমন হলো। সমাগত ভক্তমন্ডলী, ভাগ্যে বাচ্চা আস্তে আস্তে, ভাগ্যে বাচ্চা পুণ্যে পুত্র তপস্যায় রাজা, সবাই পৃথিবীতে আসে। কেউ সোনার চামচে খায়, কেউ আবার হাতে তুলেই খায়, কেউ আবার দুবেলা দুটো অন্ন পাওয়ার জন্য হা গোবিন্দ বলে চিৎকার করে। যার যেমন ভাগ্য তেমন হলো, যেমন ভাগ্য তেমন হবে, যেমন ভাগ্য তেমন কবে। তা কাকটার এমন ভাগ্য, রাধারানীর ভালোবাসার মালাটা কদম্ব মানে গুরু বৃক্ষ থেকে নিয়ে পেটের দায়ে অন্য গাছে উড়ে যাচ্ছে। হ্যাঁ, ভগবান গোবিন্দ হাসছেন, রাই গো, আমাকে বড় কষ্ট করে তোমার মান মানতে পেয়েছে, পায়ে ধরে সেধেছে অন্তর্যামী ভগবান। হাসিতে লাগিল, হাসিতে লাগিল আমার সমাগত ভক্তমন্ডলী, আমি এইখানে কীর্তনটা রাখছি, আগামী দিন এই জায়গা থেকে আবার পরিবেশন। হৃদয়